শুধু দক্ষিণ মালদা নয়, মালদা জেলার দুটি লোকসভা কেন্দ্রই দখল করবে তৃণমূল কংগ্রেস। আজ মঙ্গলবার মালদা শহরের 15, 16 এবং 19 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই বললেন দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার মোয়াজ্জেম হোসেন। প্রচার তো সব জায়গায় চলছে, সেরকম অসুবিধা নেই। এটা ভোটটা আর কিছুদিন পরে হবে, 2 সপ্তাহ লাগবে না, তো সেটা তো করতেই হবে। আমরা শাসক দলের ক্যান্ডিডেট, আমরা অপটিমিস্টিক, আমরা 2টো সিটে জিতব। সুতরাং জনগণের কাছে তো পৌঁছতে হচ্ছে। 7টা বিধানসভা, 2টো মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জের ফারাক্কা, আমাদের মালদা জেলার 5টা, তো সব মিলিয়ে তো প্রচার তো করতেই হবে। বলার তো মানুষ আজকাল খুব সচেতন, শুধু একটু রিমাইন্ড করিয়ে দিচ্ছি যে এটা লোকসভার ভোট। বিগত সরকার যে কাজগুলো করেছে, যে প্রতিশ্রুতি দিয়েছে, সেটা ফেল করেছে। তারপর যেগুলো জনস্বার্থ বিরোধী কতগুলো স্কিম নিয়েছে, সেগুলো কিন্তু জনস্বার্থ বিরোধী, সেগুলো প্রতিবাদও হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছে, নোটবন্দি থেকে, জিএসটি থেকে, সব ইত্যাদি। তারপরে এই যে যুদ্ধ খেলাটা লাগিয়েছে, তো সেটাও তো এটা প্রিভেন্ট করা যেতে পারত। সেটা সরকারি তরফে টোটাল ফেলিয়ার হয়েছে, যার জন্য আমাদের 45 জন জওয়ান মারা গেছে। এটা কিন্তু ভারতবাসীর কাছে এটা খুব অপমানজনক কথা। আর স্থানীয়ভাবে এটা বলবো যে আমাদের রাজ্য সরকার যেভাবে বিগত 7.5 বছরে যে কাজগুলো করেছে, সামাজিক প্রকল্প থেকে শুরু করে উন্নয়নমূলক কাজকর্ম, সমস্ত কিছু মানুষের দূরে পৌঁছেছে। মানুষ দেখতে পেয়েছে এখানে বর্ণ, ধর্ম, জাতি কিংবা কোনো পার্টি এগুলোর ভেদাভেদ না রেখে সবারই বাড়িতে বাড়িতে সেই প্রকল্পের প্রভাবটা দিয়ে পড়েছে, বাস্তবভাবে তারা পেয়েছে সেটা। এবং আমরা এটা সাদা চোখে আমরা দেখব যে পশ্চিমবাংলায় 7.5 বছরে সুশাসনের দিক দিয়ে, উন্নয়নের দিক দিয়ে সমস্ত কিছু বিস্তার লাভ করেছে, যার জন্য এটা অন্যান্য মুখ্যমন্ত্রী ভারতবর্ষের যেভাবে এটা ফলো করছে। এবং আমরা শুধু ভারতবর্ষে স্বীকৃত হয়নি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকর্ম এমনকি পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, যার জন্য ইউনো থেকে সমস্ত প্রাইজগুলো পেয়েছে। আমাদের যে চেয়ারম্যান সাহেব আছেন, চেয়ারম্যান সাহেবের ওয়ার্ড আছে, তার ম্যাডামের ওয়ার্ড আছে, এরকম আজকে 4টা ওয়ার্ডে আমরা ঘুরবো এবং ইংলিশ বাজারের 3টে অঞ্চল আমরা রোড শো করবো। আচ্ছা, কোনো জিনিস চিরদিন থাকে না, মানুষ তো বাঁচবে না, মানুষকে একদিন মরতে হবে। ইতিহাস বলে কোনোদিন থাকে না, তবে রাজনীতির সংজ্ঞা অনুযায়ী আমি এটা বলতে পারি কখন কে কোন কাজ করেছে তার সেটা ভাঙিয়ে খাবো। এই একদিন ব্যাংকের টাকাও সব শেষ হয়ে যাবে, সংসারে জমা করা জিনিস, স্থাবর সম্পত্তিও বিক্রি করে শেষ হয়ে যাবে। কোনো জিনিস চিরস্থায়ী নয়। বর্তমান বাস্তব পরিস্থিতিতে আমাদের মানুষের কাজ করতে হবে, এটাই বড় কথা, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখাচ্ছেন। আমরা তার সৈনিক। মালদা জেলা ছিল তৃণমূলের সংগঠন কি ছিল, তৃণমূল যে কি করতে পেরেছিল আগে, তো আমরা বিগত দিনের কথা বলবো না। আমরা মালদা জেলা নতুনভাবে তৈরি করেছি 2014 সাল থেকে। আমি এখানে জেলা সভাপতি হিসাবে আমাদের নেতা, সাংগঠনিক শক্তি দেখার যে নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা কাজ করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শকে সামনে রেখে, তার কর্মকাণ্ড উন্নয়নকে সামনে রেখে আমরা মানুষের দরবারে গেছি। এই সব অবশ্যই তার চেয়ে অনেক বেশি হবে, অনেক বেশি। পঞ্চায়েতে আমরা কিছু জায়গায় কম পেয়েছি, সেই জায়গাগুলো আমরা ভরাট করে নতুন উদ্যোগে সাংগঠনিক শক্তি দিয়ে সকলকে নিয়ে ইউনাইটেড মালদা হয়ে তৃণমূল কংগ্রেসের সবাই মিলে আমরা ঝাঁপিয়ে পড়েছি। জানা যায় এদিন তিনি এবং ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ, কাউন্সিলর গায়ত্রী ঘোষ সহ শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মীকে সাথে নিয়ে এই 3টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে নির্বাচনী প্রচার চালান। এই 3টি ওয়ার্ডের বিভিন্ন বাজার থেকে শুরু করে অলিগলি এবং প্রতিটি দাঁড়ে দাঁড়ে পৌঁছে গিয়ে প্রচার চালান দক্ষিণ মালদা কেন্দ্রের প্রার্থী মোয়াজ্জেম হোসেন। প্রচার চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান শুধু তার কেন্দ্র নয়, মালদার 2টি কেন্দ্রই দখল করবে তৃণমূল কংগ্রেস। প্রচারে ব্যাপক সাড়া মিলছে। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, NSR বাংলা।